ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, আজকে চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করব। নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন রান্না করব। এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি কাটা আলু, এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, 12-14টা রসুনের কোয়া, দুই চামচ জিরে গুঁড়ো, দুই চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 2টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, সামান্য কয়েকটা গোটা জিরে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দালচিনি, লবঙ্গ, এলাচ, জয়ত্রী দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিয়ে দেবো। আর এখানে ঝালের লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা, এটা আমি পরে ব্যবহার করব। আর কাঁচা লঙ্কাটাও আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন ম্যারিনেট করে নেব। চিকেন রান্না করার জন্য আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আধা ঘন্টার জন্য। এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা আমি চিকেনটাকে রেস্টে রেখেছি। গ্যাস জ্বালিয়ে চিকেনের কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো আর রান্নাটা শুরু করে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে বসানোর কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে দেব। আর এখন নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ,
আজকে চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করব। স্বাদ মতো নুন দিয়ে দিব। নুনের সঙ্গে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। এখন ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে আর আলুটাকে সিদ্ধ করে নিলাম। এখন ঢাকাটাকে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, চিকেন আলু কষানো হয়ে গেছে। আর এই দেখো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। চিকেন আলু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এই দেখো একটা খেতে দেখাচ্ছি। এই দেখো এখন ঝোলের জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিব আর এখন একটু ঢেকে দিব। দিদিভাই দাদাভাইরা, ছোটোবেলা থেকে কিন্তু আমি চিকেন খাই না। বাড়িতে যারা চিকেন খায় আমি কিন্তু রান্না করে দিই। তো এই চিকেন রান্নাটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করলাম। এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলোতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। দিদিভাই দাদাভাইরা, ঢাকা দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিলাম। এখন ঢাকাটাকে আমি তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, আলু চিকেনটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও ঠিকঠাক আছে। এখন আমি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর গ্যাসের জালটাকে অফ করে দিব। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। গরম মশলার সেন্ট চিকেনে ঢোকার জন্য 2 মিনিট ঢেকে রাখবো আর গ্যাসটাকে অফ করে দিব। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকার চেষ্টা করব। আর এর পরের দিন দেখা হবে যে কোনো একটা নতুন রান্না নিয়ে। টাটা।